বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের এই প্রতিবেদনে আমরা ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি জারি করা গোরক্ষা নির্দেশিকা নিয়ে একটি নিরপেক্ষ, তথ্যভিত্তিক ও মানবিক বিশ্লেষণ উপস্থাপন করব। আমরা বিশ্বাস করি যে সত্য সকলের জন্য এবং জ্ঞান সকলের অধিকার। তাই এই প্রতিবেদনটি ইসলাম, ইতিহাস, বিজ্ঞান ও মানবিকতার আলোয় রচিত হয়েছে। ১৩ মে ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ১৯৫০ সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়নের জন্য একটি সরকারি নোটিশ জারি করে। এই নোটিশে বলা হয়েছে যে গরু, মহিষ, বাছুর বা ষাঁড় জবাই করার আগে একজন সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভার প্রধানের যৌথ সুস্থতা সনদ নেওয়া বাধ্যতামূলক। এই সনদ কেবল তখনই দেওয়া হবে যখন প্রমাণিত হবে যে প্রাণীটির বয়স ১৪ বছরের বেশি অথবা সে স্থায়ীভাবে অকেজো বা গুরুতর অসুস্থ। প্রকাশ্যে বা অনুমোদনহীন স্থানে জবাই করলে ৬ মাসের জেল বা ১,০০০ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। এই নোটিশের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব ঈদুল আজহা বা কোরবানি ঈদের মাত্র ২ সপ্তাহ আগে জারি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতের বড় বড় সংবাদ মাধ্যম যেমন টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, দ্য ওয়্যার এবং আউটলুক প্রতিবেদন প্রকাশ করেছে। এই আইনের প্রভাব কেবল মুসলিম সম্প্রদায়ের উপর পড়েনি, বরং হিন্দু কৃষকরাও এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশিষ্ট রাজনীতিবিজ্ঞানী অধ্যাপক মইদুল ইসলাম স্পষ্টভাবে বলেছেন যে যখন একটি গরু বৃদ্ধ হয়ে দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন হিন্দু কৃষকরা সেই গরু কসাইয়ের কাছে বিক্রি করে সেই অর্থ দিয়ে নতুন গরু কেনেন। এই বিক্রি বন্ধ হয়ে গেলে কৃষকের মূলধন আটকে যায়। ভারতের জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী একজন দুগ্ধ কৃষকের মুনাফার ৪৭% আসে বৃদ্ধ গাভী বিক্রি থেকে। একটি বৃদ্ধ গরুর দৈনিক রক্ষণাবেক্ষণে ২৫০ থেকে ৩০০ টাকা খরচ হয়, যা একজন প্রান্তিক কৃষকের দৈনিক আয়ের সমান বা তার চেয়েও বেশি। পশ্চিমবঙ্গের প্রায় ১০ কোটি মানুষের মধ্যে মুসলিম সম্প্রদায় প্রায় ৩ কোটি, দলিত ও আদিবাসী জনগোষ্ঠী প্রায় ৩ কোটি এবং গ্রামীণ কৃষক পরিবারের সংখ্যা প্রায় ৭০ লাখ। মাংস ও চামড়া ব্যবসার সাথে সরাসরি জড়িত মানুষের সংখ্যা ১৫ থেকে ২০ লাখ। সব মিলিয়ে এই আইনের কারণে ৫ থেকে ৬ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, যা রাজ্যের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। অন্যান্য রাজ্যের অভিজ্ঞতা থেকে আমরা এই আইনের পরিণতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারি। মহারাষ্ট্রে ২০১৫ সালে অনুরূপ আইন কঠোর করার পর কৃষকদের আয় ৩০ থেকে ৪০% পর্যন্ত কমে যায়। উত্তরপ্রদেশে লক্ষ লক্ষ বেওয়ারিশ গরু কৃষকের ফসল নষ্ট করছে এবং রাস্তায় দুর্ঘটনা বাড়াচ্ছে। ভারতের ২০১৯ সালের পশু শুমারি অনুযায়ী ইতোমধ্যে ৫০ লাখেরও বেশি বেওয়ারিশ গরু রাস্তায় রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী গো রক্ষকদের হামলায় ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই মুসলিম বা দলিত সম্প্রদায়ের মানুষ। এবার আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করব। ইসলামের দৃষ্টিতে গরুর মাংস সম্পূর্ণ হালাল। পবিত্র কোরআনের সূরা বাকারায় আল্লাহ তাআলা স্বয়ং গরু জবাইয়ের নির্দেশ দিয়েছিলেন। সূরা মায়েদার প্রথম আয়াতে বলা হয়েছে যে চতুষ্পদ গবাদি পশু তোমাদের জন্য হালাল করা হয়েছে। সূরা নাহলের ৫ম ও ৬ষ্ঠ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন
এবং এতে মানুষের জন্য পোশাক, সুবিধা ও খাদ্যের ব্যবস্থা রেখেছেন। সূরা মায়েদার ৮৭ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছেন তা নিষিদ্ধ করো না। সুতরাং কোনো রাজনৈতিক সরকার বা মানবীয় আইন দ্বারা আল্লাহর হালাল করা বিষয়কে হারাম করা ইসলামের মূলনীতির বিরোধী। এবার আমরা হিন্দু ধর্মের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করব। এই অংশটি বিশেষভাবে আমাদের হিন্দু ভাই ও বোনদের জন্য প্রাসঙ্গিক, কারণ সত্য জানার অধিকার সকলেরই আছে। ঋগ্বেদ যুগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রায় ১৫০০ বছর আগে, গরু ছিল মূলত অর্থনৈতিক সম্পদের প্রতীক। বৈদিক যুগে যজ্ঞে পশু বলি প্রচলিত ছিল। শতপথ ব্রাহ্মণ ও ঋগ্বেদে অতিথি আপ্যায়নে গরু জবাইয়ের উল্লেখ পাওয়া যায়। হিন্দু ধর্মের অন্যতম বড় সংস্কারক স্বামী বিবেকানন্দ তার রচনাবলীর ৩য় খণ্ডে লিখেছেন যে এই ভারতেই এমন সময় ছিল যখন গরুর মাংস না খেলে কোনো ব্রাহ্মণ থাকতে পারতেন না। বিখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ডি.এন. ঝা তার গবেষণায় প্রামাণিক সূত্র থেকে দেখিয়েছেন যে প্রাচীন ভারতে গোমাংস ভক্ষণ একটি স্বাভাবিক বিষয় ছিল। খ্রিস্টপূর্ব ৫০০ থেকে ২০০ বছরের মধ্যে বৌদ্ধ ও জৈন ধর্মের অহিংসার আদর্শ সমাজে ছড়িয়ে পড়লে পশুবলি কমতে থাকে। খ্রিস্টীয় ৪র্থ থেকে ৮ম শতকের মধ্যে পুরাণ রচনার যুগে কামধেনুর মিথ শক্তিশালী হয় এবং শ্রীকৃষ্ণকে গোপাল হিসেবে চিত্রিত করা হয়। এটি ধীরে ধীরে একটি সাংস্কৃতিক ও পরে রাজনৈতিক বিষয়ে পরিণত হয়। ১৯০০ শতকে হিন্দু মুসলিম বিভাজনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে গোরক্ষা আন্দোলন ব্যাপকতা পায়। বর্তমানে এটি বিজেপির হিন্দুত্ববাদী ভোটারদের সংগঠিত রাখার একটি কার্যকর কৌশলে পরিণত হয়েছে। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এই আইনের পরিণতি ভয়াবহ। মানুষের পরিপাকতন্ত্রে সেলুলোজ হজম করার ক্ষমতা নেই, তাই ঘাস খেয়ে মানুষ পুষ্টি পেতে পারে না। মাংস হল সস্তায় সম্পূর্ণ প্রোটিন পাওয়ার সবচেয়ে কার্যকর উৎস। বিশেষ করে ভিটামিন বি12 উদ্ভিদজাত খাবারে প্রায় পাওয়া যায় না, এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য গরুর মাংস এই ভিটামিনের প্রধান উৎস ছিল। এই আইন কার্যকর হলে দরিদ্র শিশু ও গর্ভবতী নারীদের মধ্যে অপুষ্টি ও রক্ত স্বল্পতা বাড়ার আশঙ্কা রয়েছে। পরিবেশের উপর এই আইনের প্রভাবও ভয়াবহ। ইতোমধ্যে ৫০ লাখেরও বেশি বেওয়ারিশ গরু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ফসলি জমি নষ্ট করছে এবং সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে। পাঞ্জাব সরকারের তথ্য অনুযায়ী ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বেওয়ারিশ গবাদি পশুর কারণে সড়ক দুর্ঘটনায় ১৩০০রও বেশি মানুষ মারা যান। আইনটি বাস্তবে গরুকেও রক্ষা করছে না, কারণ বেওয়ারিশ গরু রাস্তায় প্লাস্টিক খেয়ে অসুস্থ হচ্ছে এবং ধীরে ধীরে মারা যাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ এই আইনকে ধর্মীয় সংখ্যালঘু ও দলিতদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বৈষম্যের হাতিয়ার বলে চিহ্নিত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটিকে মৌলিক মানবাধিকার ও খাদ্য স্বাধীনতার লঙ্ঘন বলেছে। ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করেছে। ইউরোপীয় ইউনিয়ন ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, কিন্তু ঈদ উল আজহার ঠিক আগে এই নির্দেশিকা জারি করা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় আচরণে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। এটি স্পষ্টতই ধর্মীয় নয়, বরং এটি ধর্মীয় আবেগ ও রাজনৈতিক স্বার্থের মিশ্রণ। এই আইনের আসল উদ্দেশ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি মূলত ঈদের আগে মুসলিম সম্প্রদায়কে উস্কানো দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির একটি সুপরিকল্পিত কৌশল। যখন মুসলিমরা প্রতিবাদ করবেন, তখন বিজেপি হিন্দু ভোটারদের কাছে বলবে যে তারা ধর্ম রক্ষা করছে। বিরোধী দলগুলো এই আইনের বিরোধিতা করলে তাদেরও কোণঠাসা করার পরিকল্পনা আছে।
নতুন সরকার হিসেবে ক্ষমতার দাপট দেখানোও এর একটি উদ্দেশ্য। এর পাশাপাশি মাংস ও চামড়া শিল্পে মুসলিম ও দলিতদের অংশীদারিত্ব বিনষ্ট করে তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করাও এই কৌশলের একটি অংশ বলে বিশ্লেষকরা মনে করেন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এই প্রতিবেদনের উপসংহারে আমরা বলতে চাই যে ইসলাম আমাদের শেখায় সকল মানুষের অধিকারের প্রতি সম্মান দেখাতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি এক জাতিকে অন্য জাতি দ্বারা প্রতিরোধ না করলে পৃথিবী বিপর্যস্ত হয়ে পড়ত। আজ পশ্চিমবঙ্গে যা ঘটছে তা একটি স্পষ্ট প্রমাণ যে যখন রাজনৈতিক আদর্শ মানুষের জীবিকা ও ধর্মীয় স্বাধীনতার চেয়ে বড় হয়ে ওঠে, তখন সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। হিন্দু কৃষক কাঁদছেন কারণ তার অর্থনীতি ধ্বংস হচ্ছে। মুসলিম পরিবার চিন্তিত কারণ তাদের ধর্মীয় আচার বাধাগ্রস্ত হচ্ছে। দলিত শ্রমিক আতঙ্কিত কারণ তার জীবিকা বিপন্ন হচ্ছে। এই তিনটি সম্প্রদায়ের বেদনার মূলে একটিই কারণ, আর তা হল রাজনৈতিক হিসাব নিকাশকে মানবিক কল্যাণের উপরে স্থান দেওয়া। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা সকল নিপীড়িত মানুষের পাশে থাকুন, হিন্দু হন বা মুসলিম হন বা যে ধর্মেরই হন। আমরা দোয়া করি যে শাসকরা মানুষের কল্যাণকে রাজনৈতিক স্বার্থের উপরে স্থান দেওয়ার সাহস পান। আমরা দোয়া করি যে এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারুক। আমিন।